মিরিঞ্জাবেলি একটি ছোট পাহাড়ের শহর, অথচ যেন প্রকৃতির এক বিশাল চিত্রপট। চারপাশে শুধু সবুজ পাহাড়, নিচে কুয়াশার চাদর, মাঝে মাঝে মেঘ এসে গায়ে জড়িয়ে ধরে। পাহাড়ের কোল ঘেঁষে মেঘেরা যখন নেমে আসে আর নিচে সবুজে ঢাকা বনভূমি, ঠিক তখনই মনে হয় আমরা যেন স্বর্গের মতো কোনো দরজায় দাঁড়িয়ে আছি। মিরিঞ্জাবেলির অবস্থান বান্দরবান জেলার লামা উপজেলায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় পাহাড়ের বুকে অবস্থিত এই নতুন পর্যটন স্থান। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা। এখানে আকাশ ও মেঘ ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভ্রমণ গল্প। আমাদের যাত্রা শুরু হয় বান্দরবনের লামা উপজেলার পথে, আর সেখান থেকে আমরা পৌঁছে যাব মিরিঞ্জাবেলিতে। সকালবেলা আমাদেরকে নামিয়ে দেয় ট্রেন চট্টগ্রাম রেল স্টেশনে। নাস্তা করে আমরা চট্টগ্রাম থেকে চলে যাই চকরিয়ার উদ্দেশ্যে। চকরিয়া বাস টার্মিনাল থেকে লোকাল বাস কিংবা জিপে করে যাওয়া যায় মিরিঞ্জাবেলিতে। আমরা লোক সংখ্যা কম হওয়ায় লোকাল জিপে জনপ্রতি 80 টাকা ভাড়া গুনে রওনা হলাম মিরিঞ্জাবেলির উদ্দেশ্যে। যাওয়ার পথে পাহাড়ি আঁকাবাঁকা পথ দেখতে বেশ চমৎকার লাগছিল। মনের মধ্যে জেগে উঠেছিল এক অন্যরকম অনুভূতি। প্রায় ঘন্টাখানিক পর আমরা চলে আসি মিরিঞ্জা বাজারে। মিরিঞ্জা বাজার থেকে প্রায় 20 মিনিটের পাহাড়ি পথ ধরে যেতে হবে মিরিঞ্জাবেলিতে। প্রয়োজনীয় আসবাবপত্র নিচের দোকান থেকে নিলে ভালো, অন্যথায় চড়া মূল্যের শিকার হতে পারেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যাচ্ছি মিরিঞ্জাবেলিতে। মিরিঞ্জাবেলিতে রাস্তা থেকে প্রায় 10 থেকে 15 মিনিট ট্রেকিং করে উপরে উঠতে হয়। সুখিয়াবেলি থেকে কিছুটা কম রাস্তা এখানে, এই জন্য কিছুটা সহজ। এখানে গাড়ি দিয়েও আসা যায়, হুন্ডা দিয়ে আসা যায়। হেঁটে হেঁটে আসলে আপনার ট্রেকিংয়ের জন্য সুবিধা। नेक जो राह उस
আলহামদুলিল্লাহ, সবশেষে চলে আসলাম স্বপ্নের এই মিরিঞ্জাতে। উঁচু পাহাড়ের মাথায় দাঁড়িয়ে নিচের দিকে তাকালেই মনে হয় আকাশ আর পৃথিবীর সীমান্ত এখানেই এসে মিলেছে। এখানকার ঠান্ডা বাতাস, মেঘে ঢাকা চারপাশ, সবকিছুই যেন মন ছুঁয়ে যায়। এখানে থাকার জন্য আছে ঝুমঘর ও তাঁবু ক্যাম্পিং এর সুযোগ। নতুন করে কয়েকটি কটেজও হয়েছে। আপনার বাজেট অনুযায়ী বুকিং করতে পারেন ঝুমঘর কিংবা কটেজগুলো। खुशबू मेरी चादर, तेरे तेवर मेरा जेवर, तेरे तेवर मेरा जेवर, तेरा शेबा मेरा मसलक, और अफाना लक ज़िक्राक, और अफाना लक ज़िक्राक, और अफाना। রাত গভীর হওয়ার সাথে সাথে আমাদের শুরু হলো বারবিকিউ আড্ডা। খাবারের পরে আমরা চলে যাব ঘুমের রাজ্যে। আগামীকাল সুন্দর একটি সকাল দেখার জন্য আমরা সকলেই অপেক্ষায় আছি। সকালবেলা সূর্য ওঠার মুহূর্তটা এখানে যেন জাদু। মেঘের পর্দা ছিঁড়ে যখন সোনালি আলো ভেসে আসে, তখন মনে হয় আলোকিত হচ্ছে কেবল প্রকৃতি নয়, আমার ভেতরটাও। এই জায়গায় আসলে বোঝা যায় প্রকৃতি শুধু দেখা নয়, অনুভব করার জন্য। পাখির কুজন, দূরের ঝর্ণার শব্দ, আর মাঝে মাঝে নিস্তব্ধতা, সবকিছু মিলিয়ে এক অন্যরকম আবেশ তৈরি করে। এই ছিল আমাদের মেঘে ঢাকা পাহাড়ের রোমাঞ্চকর গল্প। মিরিঞ্জাবিলির ভ্রমণ শেষে আমাদের এবারের গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারের রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নতুন গন্তব্যে ইনশাআল্লাহ।